যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, আশা করি তুমি এই প্রশ্নের উত্তরটা অনেক অনেস্টির সঙ্গে দেবে। দেখো, একটা মানুষ তোমার কাছে তখনই আসে যখন সেই মানুষটার মুড অফ থাকে বা সেই মানুষটা প্রচণ্ড স্ট্রেসে থাকে। আর সে তোমাকে কল করে, তুমি তার জন্য টাইম বার করো, তাকে তুমি টাইম দাও, তাকে তুমি মোটিভেট করো, তাকে তুমি মেন্টালি সাপোর্ট করো। কিন্তু যখন সেই মানুষটার স্ট্রেসটা কমে যায়, তার মুডটা ঠিক হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সেই মানুষটা তোমাকে বাই বলে আর চলে যায়। কিন্তু ঠিক সেই মানুষটা কোনোদিন তোমাকে কল মেসেজ করে এটা জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো, বা সেই মানুষটা এটা জানার চেষ্টা করে না যে তোমার লাইফটা কেমন চলছে, তোমার জীবনে কেমন চলছে তোমার, এটা কোনোদিন জানার চেষ্টা করে না। তাহলে কি সেই মানুষটা তোমাকে সত্যি সত্যি পছন্দ করে? সেই মানুষটা তোমাকে লাইক করে, না শুধুমাত্র সেই মানুষটা তোমাকে নিজের লাইফের ইমোশনাল ডাস্টবিন বানিয়ে রেখেছে? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই আমাকে দেবে। আর এখনকার রিলেশনশিপে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটাই করছে। আমি তোমাকে কোনো ভয় খাওয়ার জন্য কোনো কথা বলছি না যে তুমি ভয় পাও, আমি তোমাকে ভয় খাইয়ে দিই, এইরকম কোনো ইন্টেনশন আমার নেই। কিন্তু ম্যাক্সিমাম যে মেসেজেসগুলো আমার কাছে আসে সেগুলো ম্যাক্সিমাম মেয়েদের থাকে, এবং তারা নিজের রিলেশনশিপকে নিয়ে কনফিউজড। তবেই তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে। তারা বলে যে তার পার্টনার তাকে কেয়ার করে, তাকে কল করে, মেসেজ করে, কখনো কখনো তার পার্টনার খুব ক্লোজ হয়ে যায়। কিন্তু তার মনের মধ্যে একটা ডাউট কি সত্যি সেই মানুষটা আমাকে ভালোবাসে, না শুধুমাত্র আমার ব্যবহার করছে? সেই মানুষটার ভালোবাসাটা আমি বুঝবোটা কি করে? আর এই সমস্ত জিনিসগুলো কি সত্যি সত্যি, না শুধুমাত্র আমাকে ব্যবহার করার জন্য সে আমাকে খুশি করছে? এই জিনিসগুলোকে বুঝবোটা কি করে? দেখো, যদি এই রকম বিহেভিয়ার থাকে তার, যে সে তোমার কেয়ার করছে, তোমাকে কল মেসেজ করে, কখনো কখনো খুব ক্লোজ হয়, তো এটা কখনো কখনো ভালোবাসা হতেও পারে, আবার কখনো কখনো এটা ভালোবাসার অভিনয় হতে পারে। তো এটা বোঝার একমাত্র পথ হচ্ছে তার বিহেভিয়ার প্যাটার্ন। এই বিহেভিয়ার প্যাটার্নটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার কাছে কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাবে যে সামনের মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, না শুধুমাত্র ভালোবাসার অভিনয় করছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। তুমি এই জিনিসটাকে নোটিস করবে যে দিনের বেলায় সেই মানুষটার তুমি একটা ফোন, একটা মেসেজ পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করছো, কিন্তু সেই মানুষটার দিক থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছ না। বাধ্য হয়ে তুমি তাকে কল করো, কালকে তাকে মেসেজ করছো, এবং তার দিক থেকে কি রিপ্লাই আসছে যে আমি ব্যস্ত আছি, ফ্রি হলে তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু ঠিক সেই মানুষটাই রাত্রে যখন হচ্ছে তখন সেই মানুষটা হঠাৎ করে তোমাকে মেসেজ করছে, আই মিস ইউ, তোমার জন্য আমাকে ভালো লাগছে না, প্লিজ আমার সঙ্গে কথা বলো, প্লিজ ফোন করো। যদি ফোন করা পসিবিলিটি তুমি না দেখাচ্ছ, তাহলে তোমাকে প্রেসার ক্রিয়েট করছে যে অ্যাটলিস্ট তোমার ভয়েসটা শোনার জন্য প্লিজ আমাকে ফোন করো, এবং তোমাকে এইভাবে কনভিন্স করার চেষ্টা করছে যে সেই মানুষটা তোমার ছাড়া এক মুহূর্তে থাকতে পারছে না, সে তোমাকে এতটা ভালোবাসে। এবং তোমাকেও এটা ফিল হচ্ছে যে সেই মানুষটা হয়তো দিনের বেলায় ব্যস্ত ছিল, রাত্রেবেলায় এই সময় সেই মানুষটা আমাকে মিস করছে বলে সে এতটা কনভিন্স করছে আমাকে। কিন্তু বাস্তবটা কি জানো, যে দিনের বেলার তার লাইফে তোমার কোনো জায়গা নেই, কিন্তু যেই রাত হচ্ছে তার কাছে ম্যাক্সিমাম ফ্রি টাইম আছে, সেই টাইমটা সে বোর হচ্ছে, এবং ঠিক সেই সময় সেই মানুষটা তোমাকে শুধুমাত্র ব্যবহার করছে, শুধুমাত্র তোমার ইউজ করছে। সেই মানুষটার জন্য তুমি কিন্তু প্রয়োজনীয় না। তাহলে এটা কোনো দিক থেকে ভালোবাসা নয়, এটা হচ্ছে কনভিনিয়েন্স। যদি তোমার পার্টনারের যদি বিহেভিয়ার প্যাটার্নটা এই ধরনের থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এইটা তোমার রিলেশনশিপের রেড ফ্ল্যাগ আছে। সেই মানুষটা কোনো না কোনো জায়গায় তোমার সঙ্গে কিন্তু ফেক আছে। আর আরেকটা জিনিস কি জানো তো, যখন তুমি তার সঙ্গে কোনো সিরিয়াস টপিকের উপরে কথা বলছো, বা তোমার ইচ্ছে হচ্ছে যে একটা সিরিয়াস টপিকের উপরে কথা বলি, সাপোজ তুমি তাকে জিজ্ঞাসা করছো যে আমাদের রিলেশনশিপের ফিউচারটা কি, তুমি এই রিলেশনশিপটাকে নিয়ে কতটা সিরিয়াস, বা তুমি আমাকে কি আদৌ সিরিয়াস নাও? তো এই ধরনের সিরিয়াস টপিকে সেই মানুষটা হয়তো হাসি মজা করে টপিকটাকে চেঞ্জ করে দেবে, বা সেই মানুষটা তোমাকে টপিকটাই চেঞ্জ করে দেবে, তাই না, অন্য দিকে নিয়ে চলে যাবে। বা সেই মানুষটা দেখবে এই টপিকটাকে চেঞ্জ করার জন্য হঠাৎ রোমান্টিক হয়ে যায়, হঠাৎ রোমান্টিক মুডে চলে আসে। তুমি ভাবছো কি যে এই মানুষটা হয়তো এই সময় প্রিপেয়ার্ড নয়, রেডি নয়, আর একটু সময় লাগবে। কিন্তু বাস্তবটা কি জানো তো, যে যেই মানুষটার মনের মধ্যে তোমাকে হারানোর ভয় থাকবে, যে মানুষটার কাছে তোমার কোনো প্রায়োরিটি থাকবে, তোমার কোনো গুরুত্ব থাকবে, সেই মানুষটা তোমার প্রত্যেকটা কথাটাকে সিরিয়াসলি নেবে, সেই মানুষটা প্রত্যেকটা কথাকে গুরুত্ব সহকারে তোমার শুনবে। কিন্তু যেই মানুষটা তোমার কথাটাকে সিরিয়াসলি নিচ্ছে না, তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা শুধুমাত্র আমাকে ফিল করতে চাইছে, আমাকে বোঝার চেষ্টা করছে না। তাহলে এটাও কিন্তু তোমার রিলেশনশিপের রেড ফ্ল্যাগ। সেই মানুষটা তোমার সঙ্গে ফেক রিলেশনশিপের মধ্যে আছে, এবং সেই মানুষটা আদৌ তোমাকে ভালোবাসে না, জাস্ট তোমার ইউজ করছে। দেখো, সে কেয়ার করে তোমাকে, কিন্তু কেয়ার করছে, কিন্তু কেয়ারের প্যাটার্নটা কি আছে কি, সে তোমার যত্ন নিচ্ছে, কিন্তু যত্নের প্যাটার্নটা কি আছে কি। তুমি নোটিস করবে যে সে যখন মেসেজ করে, কল করে, তখন সে প্রচণ্ড যত্ন নেই তোমার, যে দেখো তুমি ভালোভাবে থাকবে, তুমি ভালোভাবে চলবে, তুমি এই সব জিনিসগুলো খাবে না, দেখো তুমি বৃষ্টিতে ভিজবে না, তোমার ঠান্ডা লেগে যায়, তুমি আইসক্রিম খাবে না, তুমি এই জিনিসগুলো করবে না, এমন করে তোমার কেয়ার করবে যেন এই মানুষটা
তোমার বাবা মার থেকেও তোমার বড় হয়ে যাবে। এই মানুষটা কত কিছু জানে আমার সম্বন্ধে, আমার কি করলে কি খারাপ হবে সব কিছু জানে। কিন্তু যখনই বাস্তব লাইফে তুমি আসো তখন দেখবে যে তোমার সঙ্গে সে ডিস্টেন্স মেনটেন করছে, সে তোমাকে ইগনোর করছে এবং তোমাকে কোনো জায়গায় কারোর সঙ্গে কোনো ইন্ট্রোডাকশন করাচ্ছে না। মানে রিয়ালিটি যখন ফোন ছাড়া যখন সে তোমার কাছে আসছে তখন, তাহলে তোমাকে বুঝতে হবে যে যেই মানুষটার কাছে তুমি ইম্পর্টেন্ট থাকবে, যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে, সেই মানুষটা কোনোদিন তোমাকে লুকাবে না, সে সবার সামনে তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে। কিন্তু যেই মানুষটা শুধুমাত্র ফোন এবং মেসেজে তোমার কেয়ার করছে কিন্তু বাস্তবে সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, ডিস্টেন্স মেনটেন করছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে নিজের লাইফে রাখতেই চায় না, তোমাকে নিজের ফিউচারে দেখতেই চায় না। তবেই তো সেই মানুষটা তোমাকে লোকের সামনে লুকিয়ে রেখেছে, লোকের সামনে তোমাকে ওপেন করছে না। তো এটাও কি তোমার জন্য গুড সাইন আছে? তুমি নিজেই ফিল করে দেখো। দেখো এই সমস্ত কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কারণ কোনো না কোনো জায়গায় তুমি প্রচণ্ডভাবে নিজেকে তার পিছনে ইনভেস্ট করেছো, তুমি তাকে ইম্পর্টেন্সই দিয়েছো। দেখো এই সময় তোমাকে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে, তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি যখন তার কোনো কথাটা কেটে দাও বা তখন তাকে যখন তুমি না বলো, তখন কি সেই মানুষটার বিহেভিয়ারটা কি নর্মাল থাকে, না সে রাগ করে তাই অ্যাগ্রেসিভ হয়ে যায়? যদি তুমি সেই মানুষটা কি কোনোদিন তোমার কোনো কষ্ট কোনো যন্ত্রণাকে বোঝার চেষ্টা করেছে, না যেই মানুষটা যখন যেটা বলেছে তোমাকে তখন সেটাই কিন্তু মেনটেন করতে হয়েছে? তাহলে কি এই জিনিসটা এই ধরনের প্যাটার্ন তার? আর লাস্টে তোমাকে একটা কথা বলি যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখো তার সঙ্গে তুমি ফিজিক্যাল যদি না হও তাহলে কি সেই মানুষটা তোমার লাইফে থাকবে? আর যদি এই প্রশ্নের উত্তর হয় না, সে থাকবে না, তাহলে তুমি নিজেকে এখন স্টপ করে দাও। দেখো নিজেকে আর ভাঙতে দিও না, কারণ তুমিও ভালোবাসা ডিজার্ভ করো, তুমি রেসপেক্ট ডিজার্ভ করো, তুমি একটা এমন মানুষ ডিজার্ভ করো যে মানুষটা তোমাকে চুজ করবে, যে মানুষটা তোমাকে ইউজ করবে না। দেখো অনেকটা সময় কি হয় জানো তো, যে এমন মানুষ তোমার কেয়ার করছে, তোমার ফোনে কথা বলছে, মেসেজ কথা বলছে, তোমার ক্লোজ আসছে, কিন্তু বাস্তবে সেই মানুষটা ওপেনলি যখন হয় এই জিনিসগুলোকে, যেরকম পাবলিক প্লেসে বা এমন কোনো জায়গায়, যদি থিয়েটারে যাচ্ছ তোমরা, তো এমন থিয়েটার চুজ করছে যেখানে থিয়েটারটা ম্যাক্সিমাম টাইম ফাঁকা, কিন্তু তোমরা দুজন একা আছো বা দু তিনটে কাপল আরও আছে, এছাড়া কিন্তু লোক নেই। এমন রেস্টুরেন্টে যাচ্ছে যেখানে রেস্টুরেন্টে গ্যাদারিং হয় না, ভিড় হয় না, গ্যাদারিং জায়গাগুলো সে কিন্তু অ্যাভয়েড করছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা কোনো না কোনো জায়গায় কোনো ইন্টেনশনের জন্য তোমার কাছে এসছে, এবং তার ইন্টেনশনটা ফুলফিল হয়ে গেলেই সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যাবে। তো সুতরাং নিজেকে আর ভাঙতে দিও না, নিজেকে সামলে নাও। আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, নিজের ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভদের সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে তোমার পার্টনারের মধ্যে এরকম কোনো বিহেভিয়ার প্যাটার্ন আছে, যদি হ্যাঁ তাহলে কী বিহেভিয়ার প্যাটার্নটা অবশ্যই আমাকে জানাবে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবে নিজের রিলেশনশিপ প্রবলেমকে নিয়ে, ওইখানে আমি তোমাকে বাই মেসেজ তোমার প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।